কোরআন কারীমের মধ্যে প্রায় 14টার মতো আয়াত আছে যেগুলো আপনি যদি পড়েন অথবা শুনেন তাহলে আপনাকে সেজদা দিতে হবে, এটা হচ্ছে ওয়াজিব, আমাদের নিকট ওয়াজিব, তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাত। তো নামাজের বাইরে যদি আপনি পড়েন বা শোনেন আপনাকে সেজদা দিতে হবে। এখন এটা কেন কিভাবে এটা আমরা আজকে একটু বুঝবো। দেখেন আমি একটা আয়াত পড়ছি কোরআনের, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামা লাহুম লা ইউমিনুন, আল্লাহ তাআলা বলছেন ফামা লাহুম, তাদের কি হলো, লা ইউমিনুন, তারা ঈমান আনে না, ফামা লাহুম লা ইউমিনুন, তাদের কি হলো যে তারা ঈমান আনে না। এরপরে ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআন, ওয়া ইযা কুরিআ, যখন পাঠ করা হয়, আলাইহিম, তাদের কাছে, আল কুরআন, কোরআনকে যখন তাদের সামনে পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা সেজদা করে না। আল্লাহ তাআলা বলছেন তাদের কি হলো যে তারা ঈমান আনে না এবং যখন কোরআন তাদের সামনে পাঠ করা হয় তারা সেজদা করে না, আল্লাহ বলছেন এটা। এরপরে বালিল্লাযীনা কাফারু ইউকাযিবুন, বরং যারা কাফের তারা তো অস্বীকার করে, বালিল্লাযীনা কাফারু, বরং আল্লাযীনা কাফারু, যারা কাফের অর্থাৎ যারা কুফরি অবলম্বন করেছে, ইউকাযিবুন, তারা অস্বীকার করে। এখন ঘটনা হচ্ছে যে কাফেরদের অবস্থা এমন ছিল যখন তারা কোরআন পাঠ করা হতো তাদের সামনে, তারা ঈমান আনতো না, অর্থাৎ তারা ঈমান আনতো না, সালাত টালাত এগুলো আদায় করতো না, অর্থাৎ তারা কুফরি অবলম্বন করেছে, কাফের তো তারা কুফরি অবলম্বন করেছে, তারা ঈমান আনে নাই। কিন্তু এখানে আল্লাহ তাআলা স্পেসিফিক্যালি লা ইয়াসজুদুন, সিজদার কথাটা বলেছেন। এজন্য কাফেরদের সাথে আমাদের যেন সাদৃশ্য না হয়ে যায়, এবং স্পেসিফিক্যালি যেহেতু আল্লাহ তাআলা সিজদার কথা বলেছেন, এজন্য উলামায়ে কেরাম সিজদাটাকে ওয়াজিব হিসেবে ধরেন। কাফেররা অস্বীকার করে, আমরা তো অস্বীকার করি না, আমরা তো মুমিন, এই তো ফরক বাইনাহুম ওয়া বাইনানা, আমাদের মধ্যে এবং তাদের মধ্যে এই হচ্ছে ফরক, আমরা ঈমান আনি এবং তারা ঈমান আনে না। তবে কাফেররা সেজদা করে না, আল্লাহ তাআলা যেহেতু স্পেসিফিক্যালি সেজদার কথা বলেছেন এই জন্য সেজদাটাকে ওয়াজিব করা হয়েছে। তো এই টাইপের, এই যে একটা আয়াত যেটা পড়লাম, এই টাইপের আরও প্রায় 14টা স্থান আছে যেখানে যে আয়াতগুলো যদি আপনি পড়েন অথবা আপনি যদি শুনেন, আপনি শুনতেছেন, তখন আপনাকে সেজদা দিতে হবে, এটা ওয়াজিব, আমাদের নিকট এটা ওয়াজিব। এখন কথা হচ্ছে যে আপনি যদি নামাজের বাইরে পড়েন অথবা নামাজের বাইরে শুনেন, আপনি ধরেন নামাজ পড়তেছেন, এমনি বাইরে আপনি তিলাওয়াত শুনতেছেন কারো কাছ থেকে, অথবা আপনি নিজে পড়লেন কোরআন শরীফের মধ্যে, ওই আয়াতগুলো যদি আপনি নিজে পড়েন অথবা শুনেন, তাহলে তৎক্ষণাৎ সেজদা দেওয়া হচ্ছে, সেজদা দেওয়া হচ্ছে ওয়াজিব, তবে তৎক্ষণাৎ দেওয়াটা উত্তম। তবে যদি আপনি পরে দেন সমস্যা নাই, পরে দেওয়াও যাবে, তবে তৎক্ষণাৎ দেওয়াটাই উত্তম। এরপরে আসেন, যদি আপনি নামাজের মধ্যে আছেন, নামাজের মধ্যে যদি এই টাইপের আয়াত যদি আপনি তেলাওয়াত করেন, যদি ধরেন একা একা নামাজ পড়ছেন, আপনি একা একা আপনি নামাজ পড়ছেন, তখন আপনি যদি এরকম একটা এই 14টা আয়াতের বা 14টা স্থানের কোনো একটা যদি আপনি তেলাওয়াত করেন, তখন আপনি যখন তেলাওয়াত করলেন সাথে সাথেই দিয়ে দেওয়াটা উত্তম। রুকুর আগে আপনি তেলাওয়াত করেছেন, আয়াতটা শেষ করে আপনি আল্লাহু আকবার বলে সিজদা দিলেন, আল্লাহু আকবার বলে আবার উঠে আবার বাকিটুকু তেলাওয়াত করে রুকুতে গেলেন, এই হচ্ছে প্রক্রিয়া। আবার যদি আপনি ইমাম হন, সেম প্রক্রিয়া, আপনি আয়াতটা তেলাওয়াত করলেন, আয়াত শেষ, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, স্বাভাবিক সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার আপনি আপনার কিরাত শেষ করে রুকুতে চললেন, স্বাভাবিকভাবে নামাজ পড়লেন। কিন্তু এটা যদি না করেন, ধরেন আপনি একাকি নামাজ পড়ছেন, আপনি এটা করলেন না, আপনি এভাবে আয়াত তেলাওয়াত করলেন কিন্তু সেজদা দিলেন না, আপনি ইমাম আছেন, আয়াত তেলাওয়াত করেছেন, সেজদা দিলেন না, তখন কি করবেন, নামাজ শেষ করে, নামাজের পরে আপনি এটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপর আসা হচ্ছে কথা, আপনি যদি ইমামের পিছনে থাকেন, আপনি একজন ইমামের পিছনে আছেন, এমন ব্যক্তি যে মুক্তাদি, ইমাম একটা আয়াত তেলাওয়াত করলো যেটা হচ্ছে সেজদার আয়াত, কিন্তু ইমাম যদি তখন সেজদা দিয়ে দেয়, ইমাম আয়াত করে আয়াতটা তেলাওয়াত করে ইমাম সেজদা দিয়ে দিল, তখন তো আপনি ইমামের সাথে সেজদা করে দিবেন। কিন্তু যদি ইমাম এই টাইপের আয়াত তিলাওয়াত করে এবং ইমাম সেজদা না দেয়, তাহলে কি করবেন, তাহলে ওই যে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফালা তাখতালিফু, তো ওই যে সহিহ বুখারীর 722, ইমামকে বানানো হয়েছে কিসের জন্য, ইমামকে বানানো হয়েছে তার অনুসরণ করার জন্য, সুতরাং তোমরা তার ইখতিলাফ করো না, তার সাথে মতানৈক্য করো না, অর্থাৎ সে যেটা করে, সে সেজদা করলে তোমরা সেজদা করো, সে রুকু করলে তোমরা রুকু করো, ইমাম যা করবে সেটাই করতে হবে। ইমাম যদি তখন ওই সেজদা না দেয়, আপনার পার্সোনালিভাবে ওই সেজদা শোনার কারণে দিতে হবে না, আপনি নামাজ শেষ করে পরবর্তীতে দিয়ে নেবেন, ঠিক আছে, গেল। এরপরে এখন সেজদার, ধরেন এক জায়গায় বসে আছেন, এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, এক জায়গায় বসে যদি আপনি একই জায়গায় বসে একই আয়াত বারবার যদি পড়েন, যতবারই পড়েন, সেজদা একটা দিলেই হয়ে যাবে। এবং আপনি একই জায়গায় বসে যদি 14টা স্থানের কয়েকটা স্থান যদি আপনি পড়েন, তো যেই কয়টা স্থান আপনি পড়বেন ওই কয়টা সিজদা দিয়ে দিবেন, গেল। 3 নম্বর কথা হচ্ছে, যদি আপনি ভিন্ন ভিন্ন আয়াত এক জায়গায় বসে পড়েন, তাহলে ওই যে এইমাত্র যেটা বললাম সেটাই, ভিন্ন ভিন্ন আয়াত আপনি এক জায়গায় বসে পড়লেন, তখন আপনি যে কয়টা আয়াত পড়েছেন ওই কয়টা সিজদা দিয়ে দিবেন। এরপরে যদি ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে ভিন্ন ভিন্ন আয়াত যদি পড়েন, তাহলে যে কয়টা আয়াত পড়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে ওই কয়টা সিজদা দিয়ে দিলেই হয়ে যাবে, বাস শেষ। এখন এই যে 3টা সময় আমি বলেছিলাম যে 3টা সময় এমন আছে যে 3টা সময় কোনো রকম নামাজ পড়া যায় না, 3টা সময় কোনো রকম সাজদাও দেওয়া যায় না, সাজদায় সাহু দেওয়া যাবে না, সাজদা তো শুকর দেওয়া যাবে না, তারপর হচ্ছে এই যে সাজদায় তেলাওয়াত যেটা, এই যে
যে সকল আয়াত পড়লে সেজদা দিতে হয় এই টাইপের সেজদাও দেওয়া যাবে না 3 টাইমে। সেই 3 টাইমগুলো মানে কোন টাইমগুলো? সেগুলো হচ্ছে একটা, প্রথম হচ্ছে সূর্য উদয়ের সময়, যখন সূর্য ওঠে একদম এক্স্যাক্ট সূর্য ওঠার সময়। দ্বিতীয়, সূর্য যখন মাথার উপরে থাকে, একদম মাথার উপরে, একদম দুপুরের আগে বা একদম দুপুরের যখন দুপুর শুরু হয় এই সময় একদম মাথার উপরে যখন সূর্য থাকে তখন সাজদা এই টাইপের সাজদা নামাজ কিছুই করা যাবে না। 3 নম্বর হচ্ছে সূর্য যখন ডুবে যায় বা অস্ত যাওয়ার সময় কোনো রকম সাজদা দেওয়া যাবে না, স্বাভাবিক কোনো নামাজও পড়া যাবে না। এই হচ্ছে কথা। তো আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। এরপরে যদি কোনো খটকা থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সবাই কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।